আমি সুদীপা আবার চলে এসেছি তোমাদের কাছে সিমলা কুলু মানালির দ্বিতীয় পর্ব নিয়ে। তবে আজকে আমার দ্বিতীয় দিন না, আজকে আমার তৃতীয় দিন। এর আগের দিন তোমাদের কাছে আমি সিমলা কুলু মানালি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে হাওড়া স্টেশন থেকে 9:45-এর নেতাজি এক্সপ্রেস ধরে পৌঁছে যাই কালকা স্টেশন, এবং কালকা স্টেশন থেকে টয় ট্রেন ধরে নিই। টয় ট্রেনে করে আমার গন্তব্য সিমলায় পৌঁছই। সিমলায় পৌঁছে সেখানে লোকাল সাইট সিন কী কী করি এবং আমি কোথায় উঠি সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি সিমলায় গিয়ে রাজদূত হোটেলে উঠি এবং রাজদূত হোটেলের পরিষেবা এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যুর প্ল্যানারের নাম্বার সমস্তটাই তোমাদের কাছে আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে শেয়ার করে দিয়েছিলাম। এবং ডে টুতে আমি কোন কোন লোকাল সাইট সিন করি তার তথ্যও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। অনেকটা বোধহয় বেলা হয়ে গেল। বাবা 7:34 বাজে। আসলে কালকে এত পরিশ্রম হয়েছে না, এত হাঁটা হয়েছে, তারপরে এতটা রাস্তা জ্যাম ছিল। চশমাটা কোথায় গেল? কালকে এতটা রাস্তা জ্যাম ছিল যে কালকে অনেকটা স্পট মিস হয়ে গেছে। তার মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে যে লেভেলে ভিড় হয় আর রাস্তা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়, কিন্তু এখানে দেখলাম রাস্তাটা খুব সমস্যা নেই, রাস্তা খুব স্মুথ। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তা ক্লিয়ারেন্সের ব্যবস্থাটা খুব একটা ভালো নয়। কারণ এখানে ট্রাফিকটা হয়তো সেরকম ভালো নয়, মানে ট্রাফিক পুলিশদের অ্যাক্টিভিটি সেরকম নেই, যার জন্য কালকে অনেক স্পট মিস হয়েছে। আর রাস্তায় আমরা বীভৎস জ্যাম পেয়েছি, তার জন্য একটা দুটো স্পট করতে পেরেছি সারা দিনে। আমরা কিন্তু প্রপার টাইমে বেরিয়েছিলাম, আমরা 9টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা প্রপার টাইমে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু জ্যাম হওয়ার কারণে হয়তো সবকটা স্পট হয়ে ওঠেনি। চেষ্টা করব আজকে সেগুলো করার। ঠান্ডাও লেগে গেছে অনেকটা ক্যাদ মারতে গিয়ে, কারণ কালকে ওখানে বরফ পড়েনি হয়তো, কিন্তু ঠান্ডাটা বিভৎস ছিল। কিছু কিছু জায়গায় ওই গাড়ির বরফ কাটা মেশিন দিয়ে ওরা সরাচ্ছে, রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে, এবং শ্রমিকরাও ওরা গাঁইতি দিয়ে ওরা চেষ্টা করছে বরফ কাটার। কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রাফিক, যেটা বললাম সেটা এদের খুব একটা ভালো নয়। দেখা যাক, আজকে আমাদেরও তাড়াতাড়ি বেরোতে হবে, যে আজকে অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 7:34 বাজে। আমরা বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো, যদিও এরা 8টার আগে ব্রেকফাস্ট দিতে পারবে না। তাই খুব চটজলদি রেডি হতে হবে, রেডি হয়ে আমাদের বেরোতে হবে। চলো আমরা বেরোই, বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের আজকে জ্যাকু টেম্পল যাওয়ার কথা, কালকে যেহেতু হয়নি, একটা আছে, হয়ে তারপর আমরা বেরোবো। তো এখন একটু রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 8টা 38 মিনিট। আমরা যাচ্ছি কাসোল। তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। আগের দিনের মতো আমরা সিমলায় রাজদূত হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম এবং সেখানে অনেক ধরনের কিন্তু খাবার ছিল। আমাদের লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, এখন জাস্ট ফর্মালিটিস কিছু বাকি রয়েছে, পেমেন্ট বাকি রয়েছে, সেই জন্য পেমেন্টগুলো করা হচ্ছে। পেমেন্টটা করে আমরা উঠবো গাড়িতে আমাদের আজকের ট্রিপের উদ্দেশ্যে। আমাদের আজকের ট্রিপ কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে।
আর এতটাই খারাপ অবস্থা, আপনারা যদি জানুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনাদের কিন্তু কিছু স্পট মিস হতে পারে। তবে সেটাকে আপনারা পরের দিন কিন্তু কভার করে নিতে পারেন ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নিয়ে। আমাদেরও স্পট মিস হয়েছে, কিছু করার নেই, এটা তো আমাদের হাতে না। আমরা সকাল সকালই উঠেছি, সকাল সকালই করেছি। বাট যেহেতু রাস্তা এত জ্যাম, আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি যে এতটাই জ্যাম। সিমলা রাস্তা ভয়ানক জ্যাম, ওই জ্যামের কারণে আমরা আটকে পড়েছি। এরপর আমরা রওনা হচ্ছি গাড়ির দিকে, চলুন গাড়িতে ওঠা যাক। ড্রাইভার এসে অনেকক্ষণ থেকে বাইরে অপেক্ষা করছে এবং আমাদেরকে ঘন ঘন বারবার কল করছে যাতে আমাদের আজকে কোনো স্পট মিস না যায়। কালকে আমাদের যে স্পট মিস গেছিলো অর্থাৎ জাকু টেম্পল ফার্স্ট ছিল, তো আজকে সেটা আমাদেরকে করিয়ে দেবেন। তো আমাদের কিছু করার নেই, আমাদের 7টার সময় ব্রেকফাস্ট টাইমিং ছিল, কিন্তু ওনারা 8:30 বাজিয়ে দেন যেহেতু আমাদের ভেজ আইটেম ছিল। তারপর আমরা এখন আমরা যাচ্ছি জাকু টেম্পল। তো আমাদের একটু লেট হয়েছে, বুঝতেই পারছেন মেয়েদের নিয়ে বেরোলে একটু লেট হওয়া সম্ভব। এবং এখন বাজে হচ্ছে 9:52। আমরা জাকু টেম্পলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এখন পৌঁছে গেছি। এখন আমরা গাড়ি থেকে নেমে এখানে আমাদের লিফট কিছু ব্যাপার আছে, লিফট পর্যন্ত যাব, আর ওখানে লিফট করে ওই রোপওয়ে দিয়ে আমরা জাকু টেম্পল যাবো। তাহলে যাওয়া যাক। জাকু টেম্পল অনেকটাই উপরে হওয়ার কারণে সেখানে লিফটে করে আমাদের যেতে হয়েছিল এবং পার পার্সন ভাড়া লেগেছিল 20 টাকা। জাকু টেম্পল যাওয়ার রাস্তাটা কিন্তু খুব টাফ, সিঁড়ি আছে, বয়স্কদেরকে আনবেন না, আমি বলে দিলাম, প্রচণ্ড কষ্ট হবে। অনেকটা সিঁড়ি উঠে তারপর আমরা রোপওয়ে পাবো। এখনও সিঁড়ি দিয়ে উঠছি, দেখুন এই নিচ থেকে এলাম, এই যে এই নিচ থেকে এলাম, এখন এই ওপর দিয়ে যাচ্ছি। ভীষণ হাওয়া দিচ্ছে, আজকে স্নোফল হওয়ার চূড়ান্ত পর্যায়ে সম্ভাবনা আছে। এখানে কিন্তু বাঁদর আছে, একটু সেফটিভাবে আপনারা নিয়ে যাবেন জিনিসপত্র, কেড়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এরপর আমরা রোপওয়ের সামনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন রোপওয়ে, ঠিক আছে, অনেকটা উপরে চলে এসেছি, চাই এবারে রোপওয়েতে উঠি। চলে এসেছি একদম টপে, এটা হচ্ছে 11 ফ্লোরে, মানে কতটা উঁচুতে রয়েছে। প্রথমে লিফট ধরলাম দুবার, তারপরে আমরা এতটা সিঁড়ি দিয়ে হেঁটে এলাম, হেঁটে আসার পরও কিন্তু এইরকম অবস্থা। 11 ফ্লোরে আমরা উঠলাম, তারপরে এবার দেখি কত দূর যেতে হয়। আমরা লিফটে করে ওপরে উঠলাম, তার জন্য আমাদেরকে জনপ্রতি ভাড়া লাগলো 20 টাকা করে এবং দুবার আমাদেরকে লিফট চেঞ্জ করতে হয়েছে। এবং আমরা এখন রয়েছি 11 ফ্লোরের ওপরে, সেখানে কিন্তু আমাদের ওয়েট করার জন্য ওয়েটিং রুম রয়েছে এবং আমরা রোপওয়ে এলে রোপওয়েতে উঠবো। সবসময় দেখেছি ভগবান কিন্তু ওপরেই থাকে, কেদারনাথ, বদ্রীনাথ বলুন, কাশ্মীর, সব জায়গাতেই দেখছি ভগবান কিন্তু ওপরে আছে। যাই হোক, ভগবানের কাছে যেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তো জয় বজরংবলী। রোপওয়ের সামনে চলে এসেছি, রোপওয়েটা আপনাদেরকে দেখাই একটু। রোপওয়েতে বসে আমরা 10 মিনিট যে জার্নিটা এক্সপিরিয়েন্স করলাম সেটা এক কথায় বলা যেতে পারে দুর্দান্ত। রোপওয়ে থেকে খুব সুন্দর লাগে, এর আগেও আমি রোপওয়ে থেকে নিচটা দেখেছি। পাহাড়ি অঞ্চলে রোপওয়েতে ওঠার মজাই আলাদা। দার্জিলিংয়ে অবশ্যই আপনারা রোপওয়ে পাবেন, কিন্তু আমি যখন চেপেছিলাম আমি হরিদ্বারে চেপেছিলাম, তাও আবার 4 বার। কিন্তু মানালি রোপওয়েটা কিন্তু এক আলাদা রকম এক্সপিরিয়েন্স। গাড়িতে করে এলে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমি গেন করতে পারতাম না। খুব ভালো লাগলো আমার রোপওয়ে করে এই জার্নিটা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের মতামত আপনারা জানান আপনাদের কেমন লাগলো। আমরা নেমে গেছি রোপওয়ে থেকে, এখন আমরা যাচ্ছি জাকু টেম্পলের সামনে। তবে এখানে কিন্তু হনুমানের প্রচণ্ড পরিমাণে উৎপাত, একটু দেখে কিন্তু ক্যামেরাটাকে রাখবেন, যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে।
জাকু টেম্পেলের ভিতরকার পরিবেশ ঠিক যেরকম সুন্দর, তেমনই বাইরের পরিবেশটাও দুর্দান্ত। তাই জন্য আমি বাইরে কিছুটা সময় কাটিয়ে নিলাম। যদিও বা আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না, সেই কারণে আমি তবে চেষ্টা করব কাউকে দিয়ে ভিতরের ভিডিও তুলে আনার। চেষ্টা করব আমার ভাইপো শানকে দিয়েই ভিডিওটা ক্যাপচার করার, এবং তা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা কিন্তু স্কিপ করবেন না, এখনো কিন্তু অনেক তথ্য বাকি, অনেক কিছু দেখার বাকি। কিভাবে ট্রাভেল করছি তার কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ব্লগ আসতে চলেছে। তাই জন্য ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আজকের ব্লগ কিন্তু এখনই শেষ হয়নি, আরও অনেক কিছু দেখানোর আছে, ক্রমশ প্রকাশ্য। প্রচণ্ড পরিমাণে রাস্তায় বরফ পড়ে রয়েছে, ঠিক আছে। একটু পা টিপে টিপে হাঁটবেন যখন আসবেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে এলে। বজরংবলির প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারেন। লাঞ্চ সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে না, কিন্তু আমাদের টাইম নেই, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। पिक्चर हॉल नहीं सिनेमा हॉल नहीं है। पढ़ा करो आगे पीछे, तुम तो मजा लेते हो पूरा घूम के। पढ़ा करो आगे पीछे, মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, ক্যামেরা করতে বারণ করছিল ওনারা, তাও আমি দেখালাম। এরপর বাইরেটা দেখার পালা। মন্দিরের ভিতর দর্শন করার পর বাইরে যে জাকু টেম্পেলের বড় বজরংবলীর মূর্তি রয়েছে তা দর্শন করা মাত্রই ঘটে গেল আমাদের সাথে একটা বিপদ। কি ঘটলো সেটা আপনাদেরকে বলছি। মঙ্গলবার দিন বজরংবলীর মন্দিরে এসেছি, চশমাটা নিয়ে নিয়েছে, কি করে পাবো বুঝতে পারছি না। লেন্স কার্ডের চশমা ওপরে রয়েছে। কি বিপদেই না পড়েছি। আমাদের লেন্স কার্ডে 5,500 টাকার চশমা ওপরে বজরংবলী নিয়ে চলে গেছিল। বাবা কি টেনশন। আমরা এখান থেকে চানা নিয়েছি, চানা নিয়ে দেওয়ার চেষ্টা করেছি দুবার, কিন্তু তাতেও ছাড়ছে না। তারপরে আমাদের পিছনে একজন এলেন, আমাদেরকে দিলেন একটা লেসের প্যাকেট, বললেন যে এইটা দাও, এটা দিলে ছিঁড়বে না, এটাও ক্যাচ লুফবে আর ফেলে দেবে। আমাদের সাথেও বৃন্দাবনের সেম ঘটনা ঘটেছে। তার ক্যামেরা করছিলাম অনেকটাই ভয়ে ভয়ে, একে চশমা কেড়ে নিয়েছে, তারপর ক্যামেরা যদি কেড়ে নেয় তাহলে তো খুবই বিপদ হবে। অনেক কষ্টে ক্যামেরা করেছি, তাও ভয়ে ভয়ে তারপর ক্যামেরাটাকে ঢুকিয়ে নিয়েছি। আমার শেষ সম্বল বাবা, কেড়ে নিলে খুবই বিপদে পড়বো। আর চশমাটাকে ফেলে দিয়েছে, চশমাটা ভাঙেনি, কিন্তু ক্যামেরাটা ভাঙতে কতক্ষণ। তারপরে আসার পর রোপওয়েতে ওঠার পর এত সুন্দর দৃশ্য দেখলাম যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। हाँ झोला खुल गया, छोला टूट गया। मिष्टी पड़ गया। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত ওয়েদার খারাপ হয়ে গেছে, জানি না কি করে গাড়িতে উঠবো, ভিজে যাবো প্রায় আমরা। এত লেট হয়ে গেছে, কিছু বলার কথা না। অ্যাকচুয়ালি আমাদের লেট হতো না যদি না চশমাটা এরকমভাবে চলে যেত। যদিও বা একটা ভালো গুড নিউজ, যে চশমাটা পেয়ে গেছি আমরা। জাকু টেম্পল থেকে আমাদের গাড়ি কিন্তু ঠিক সময় ছেড়ে দিল। আর জাকু টেম্পল থেকে নামার সময় এত স্নোফল, এত বৃষ্টি শুরু হয়েছে যে নামাটা প্রচণ্ড প্রবলেম হয়ে গিয়েছিল। আর আমাদের ড্রেস কিন্তু অনেকটাই ভিজে গেছে, প্রচণ্ড পরিমাণে স্নোফল এবং প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ। তবে মনে হচ্ছে কাসলের দিকে বরফ পেলেও আমরা পেতে পারি,
দেখা যাক ভাগ্য আমাদের সহায় হয় কিনা। ভাগ্য সহায় হলে এই ট্রিপে কোনো না কোনো জায়গায় স্নোফল তো আমাদের মিলবেই, আর স্নোফল দেখার জন্যই তো আমাদের মানালি আসা। এখনো আমরা রাস্তায় আছি, কাসলের উদ্দেশ্যে তো রওনা হয়েছি অনেকক্ষণ আগে, গাড়িতে অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু কখন পৌঁছবো জানি না। রাস্তার একটু কাজও হচ্ছে আর তার সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একটু মাথা ব্যথা যন্ত্রণা করছে, গা গোলাচ্ছে, শরীরটা একটু উইক লাগছে, ওই জন্য একটু ঘুমোচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, সেই কারণে আর ক্যামেরার সামনে আসা হয়নি। এখন সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি কাসলের দিকে। রাস্তায় যেতে যেতে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, যেটা হলো গিয়ে একটা গাড়ি পিছন থেকে আসছিল, হর্ন না মেরে ওভারটেক করেছে আর আমাদের গাড়িকে ধাক্কা মেরে দিয়েছে, গাড়ির একটু ক্ষতি হয়েছে, হঠাৎ করে চলে এসছে। আর গাড়িটা ছিল এইচপি গভর্নমেন্টের, তো আমাদের ওভারটেক করে বেরিয়ে চলে গেছে, গাড়িটাকে ধরাও যায়নি। এরকমভাবে রাস্তায় গাড়িটা না চালানোই ভালো, যেহেতু পাহাড়ি রাস্তা, প্রত্যেকে মেনটেন করে চালানো উচিত। আর পিছন থেকে যখনই আসছে ফুল স্পিডে একটু তো হর্ন দেওয়া উচিত, দেখছে গাড়ি যাচ্ছে অলরেডি। তো এখন উনি ড্রাইভার কথা বলছে ওনার গাড়ির মালিকের সাথে ওই ব্যাপার নিয়ে। আর এখন আমরা যে জায়গায় রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে আনমোল, একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দাঁড়ান। কি অপূর্ব দৃশ্য বলুন, মনটা যেন শান্তি হয়ে যায়। আমাদের গাড়ি ধাক্কা লেগেছে, দেখি কিরকম কি কোনো ক্ষতি হয়েছে কিনা, দাঁড়ান আপনাদেরকে দেখেন। এত কষ্ট করে আপনাদের ভিডিও করছি, আপনাদের এই দেখুন, আপনারা একটা লাইক দিন, একটা শেয়ার করুন। গাড়িটা তুবড়ে দিয়েছে সামনের পোর্শনটাকে, স্পিডে বেরোলো গাড়িটা কোনো হর্ন না মেরে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল, গাড়িটা এরকমভাবে ধাক্কা লাগলো। আমাদের গাড়িটা হচ্ছে আর্টিকা, আর যে গাড়িটা ধাক্কা মেরেছে সেটা হলো বোলেরো ছিল, এইচপি গভর্নমেন্টের। আর গাড়িটা একটু ভাঙাচোরা ছিল, গভর্নমেন্টের গাড়ি হলেও মেরে গাড়িটা বেরিয়ে চলে গেল। আমরা জাস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম, ফট করে উঠে বসেছি ভয়ে। সামনে কয়েকজন ছিল, ওরা দেখেছে যে এইচপি গভর্নমেন্টের গাড়ি ছিল, বাট গাড়ির নাম্বার প্লেটটা কিন্তু আমরা দেখে উঠতে পারিনি। তা খুব সুন্দর, ওই পার থেকে এপার হয়ে আমরা এলাম, অসাধারণ ভিউ, অসাধারণ, কোনো কথা হবে না। আমরা তবে চলে এসেছি দ্বিতীয় স্পট, তবে বেশিক্ষণ দাঁড়ানোর অবকাশ আমাদের হয়নি, সময় কাটাতেও পারিনি, ফটোও তুলতে পারিনি। আকাশের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, অন্ধকার নেমে গেছে, আমাদের কিন্তু হোটেলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা হোটেল মালিককে কল করে জানিয়ে দিই ব্যাপারটা। তো উইন্টারের সময় এলে এই রকম পরিস্থিতির সম্মুখীন তোমাদেরকে হতে হবে। যাই হোক, প্যান্ডো ড্যাম দেখে আমরা উঠে বসলাম গাড়িতে। আর এখানে রাস্তায় যেতে যেতে দেখি টানেল প্রচুর, এখানে তো টানেলের কোনো অভাবই নেই। আর এই টানেলটা কিন্তু অনেকটা বড় ছিল, আমাদের পার করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। এই টানেলটা বেশ বড় টানেল ছিল, আর পরের পর টানেল পড়ছে। আর তোমরা ভিউটা এনজয় করছো নিশ্চয়ই, আমাকে কিন্তু কমেন্টে জানিও যে মানালি রাস্তা তোমাদের কেমন লাগছে। তবে সিকিমের থেকে তো অনেক বেটার লেগেছে আমার এই মানালি রাস্তা। তবে সিকিমের ক্ষেত্রে কি হয়, ভয় লাগে, রাস্তা বড্ড ছোট, খাড়াই, পাহাড়ের খাদ রয়েছে। আর মানালির রাস্তা কিন্তু দুর্ধর্ষ, এক কথায় অসাধারণ। এখানে রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া।
সত্যি কথা বলতে গেলে পাহাড়ে কোনো গন্তব্যের থেকে কিন্তু পাহাড়ি রাস্তাটা আমার বেশি দুর্দান্ত লাগে। আর টানেলের পর টানেল চলে আসছে, এত সুন্দর রাস্তাকে উপভোগ করছি। এবং আমাদের হোটেল মালিক কিন্তু কল করে আমাদেরকে জেনে নেন আমরা কোথায় আছি, এবং বলেন আপনাদের জন্য কিন্তু এখানে একটা দুর্দান্ত সারপ্রাইজ ওয়েট করছে। আমি জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে এখানে কিন্তু প্রচুর স্নোফল পড়ছে। অলরেডি আমরা ঢোকার 2 ঘন্টা আগে থেকে স্নোফল পড়া স্টার্ট হয়ে গেছে। আর এত স্নোফল তো আপনাদেরকে রাস্তায় দেখালাম। কেমন লাগছে বলুন, আপনারা জানান যে আপনাদের কেমন লাগলো। আমাদের এই পুরো ট্রিপটার মধ্যে কিন্তু আমরা কাসোলে প্রচুর স্নোফল পেয়েছি। এখন রাত 10টা, আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেলে রিভার গার্ডেন রিসর্টে। তো এখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, জানি না আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা আমি একটু মুছে দিই। প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, অসম্ভব পরিমাণে দেখাচ্ছে আপনাদেরকে, জাস্ট ভিউটা দেখুন। দেখেছেন যা স্নোফলটা কি পরিমাণ হচ্ছে। তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, ঠান্ডা লেগে যাবে। অ্যাকচুয়ালি প্রচণ্ড এক্সাইটমেন্ট, ফার্স্ট টাইম এতটাই স্নোফল দেখছি, তাও আবার রুমের সামনে। তাই জন্য এক্সাইটমেন্টে ভিডিওটা না করে পারলাম না। এরপর রুমের দিকে যাব আমরা। এখন এসে গেছি আমাদের আজকের রিসর্ট, দ্য রিভারগেন রিসর্ট কাসোলে। আপনাদেরকে একটু ভিউটা দেখাই রুমটার, জাস্ট দেখুন কিরকম। ঠিক আছে, এই হচ্ছে রুম আমাদের। আর এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টি টেবিল রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বেড। ঠিক আছে, এখানে লাগেজ রেখেছি। ওয়াশরুমটায় কেউ মনে হয় ঢুকেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট ভিউটা দেখুন। এখানে সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এখানে পুরো কাসোল নদীর পাশেই আমরা রয়েছি। এরকম ভিউ দুর্দান্ত, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। এটা আমাদের আরেকটা রুম। ঠিক আছে, এই রুমের ভিউ দেখে নিন। এখানে বেড রয়েছে। ঠিক আছে, এখানে একটা খুব সুন্দর জানলা রয়েছে, বড় জানলা, এখান থেকে আমরা খুব সুন্দর ভিউ পাবো। টিভি রয়েছে, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেড রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, ভীষণ বড়ই ওয়াশরুম। ঠিক আছে, আর সব থেকে এখানে বেশি অ্যাট্রাকশন আপনাদেরকে দেখাই, এখানের ব্যালকনিটা খুব অ্যাট্রাকশন। এটা যেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে, ব্যালকনিটা একবার দেখবি। ব্যালকনিতে এখানে সোফা রয়েছে এবং টি টেবিল রয়েছে দেওয়া, আর এরকম বসার বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ওই পাশে হচ্ছে কাসোল নদী। রাত অনেকটা হয়ে গেল, আমরা তো হোটেলে পৌঁছে গেছি, দেখালাম কি পরিমাণ স্নোফল হচ্ছে হোটেলে। এখন আমরা খেতে বসবো। রিভার গার্ডেন রিসর্টে আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছে, আমাদেরকে কোনো জায়গায় যেতে হয়নি, আমাদেরকে রুমে খাবার সার্ভ করা হয়েছে, যেখানে টি টেবিল রয়েছে। বাইরে সার্ভ করাইনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা রুমে সার্ভ করে নিয়েছি খাবারটাকে। এবার আপনাদেরকে খাবারটা একটু দেখাই কি কি দিয়েছে আমাদেরকে। এই খাবার আমাদেরকে ফয়েল পেপারে মুড়ে দিয়েছে, যাতে খাবারটা খুব ভালোভাবে গরম থাকে। শান আছে, এবারে আমরা খাওয়া দাওয়া করি। শান দাদাকে নিয়ে বসি। খাবারটা আমাদেরকে যে দিয়েছে, একবার আমি খাবারটা খুলছি, কি কি আছে দেখাচ্ছি। দুর্দান্ত, এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, জাস্ট দেখুন। পনির, সারাদিন না খাওয়ার পর যখন খাবার একটু জোটে না, জাস্ট অমৃত লাগে। আমার ঠিক এখন সেটাই লাগছে। ওদিকে
সবজিটা নিয়ে নেওয়ার পর এখানে একটা পনির দিয়েছে, এটা এত টেস্টি পনিরটা। এটা অবশ্য মিক্স ভেজ আছে, এটাতেও পনির দেওয়া আছে, দেওয়া নেই এরকম নয়। এরপর আমরা ডালটা একটু নিয়ে নিই, ডালটা পরে নিচ্ছি, ডালটা ভাত দিয়ে খাবো। আগে রুটিটা খেয়ে নিই, একটু টেস্ট করে নিই, তারপর বলছি আপনাদেরকে। তবে রুটিটা কলকাতার মতো না, একটু পোড়া আছে। হুম, মিক্স ভেজ আছে। এটা একটু খেয়ে দেখি, এটাতে পনির দেওয়া আছে। মটন না চিকেন দিয়েছে? মাটন। খুব সুন্দর ঘরোয়া রান্না। তবে এরা না, আমি একটা জিনিস দেখলাম পাহাড়ি, স্পেশালি হিমাচলে, সব রান্নায় কসুরি মেথি মাস্ট। সব সব রান্নাতে কসুরি মেথির ফ্লেভারটা আমি পাচ্ছি, আর ধনে গোটার ফ্লেভারটাও পাচ্ছি। কিন্তু রুটিটা কিন্তু পিওর আটার একদম। দাঁড়াও, আশীর্বাদ আটা। এবার একটু ডালটা আর পনিরের তরকারিটা খেয়ে দেখি। ডালটা খুব সুন্দর হয়েছে, পুরো ঘরোয়া রান্না। একটু পনিরটা টেস্ট করি। পনিরটাও খুব সুন্দর হয়েছে কিন্তু। ডাল, রুটি, আলু ভাজা, চিকেন কষা এবং তার সাথে পনিরের তরকারি দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করলাম। এখন চলে এলাম বারান্দায়। এখন অনেকটা রাত হয়ে গেছে, এরপর আমাদের ঘুমাতে যাওয়ার পালা। আর যাদের ব্লগটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু চাই। তবে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ডে 4-এ তৃতীয় ব্লগ নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। চলো আজকের মতো টাটা।